সোমবার সকাল থেকেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ডুববে গোটা বাংলা। ইতিমধ্যেই 15টি জেলায় সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেটেড, আপনারা লক্ষ্য করতে পারছেন যে 23 জুন সোমবার এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন কলকাতা থেকে শুরু করে 24 পরগনা, এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান, কাটোয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ জুড়ে, অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা। আপনারা প্রত্যেকেই জানেন দক্ষিণবঙ্গে যেভাবে বর্ষা প্রবেশ করেছে, মৌসুমি বায়ু এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে, তার জেরেই একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে গোটা উত্তরবঙ্গ জুড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিছুটা আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তবে বিকেলের দিকে আবারও ঘনিয়ে আসবে ঘন কালো মেঘ এবং থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে যদি আপনারা দেখেন কলকাতা থেকে শুরু করে হাবড়া, উলবেড়িয়া, কোলাঘাট থেকে শুরু করে এদিকে যদি দেখেন বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া থেকে শুরু করে দীঘা, মন্দারমণি, কোনটাই সমস্ত জায়গা জুড়ে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে ভারী লেভেলের। অন্যদিকে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন সকালবেলায় বাংলাদেশেও মোটামুটি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, কালাই থেকে শুরু করে রাজশাহী, মেরপুর এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। অসমের দিকেও ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি। এদিকে মণিপুর, মিজোরামের দিকেও মোটামুটি এই বৃষ্টিপাত কিন্তু থাকছে। রাতের দিকে মোটামুটি আরও কিছুটা বৃষ্টিপাত বাড়বে। 24 তারিখ মঙ্গলবার দিন উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে তুলনামূলক কম বৃষ্টিপাত হবে, আপনারা লক্ষ্য করতে পারছেন যে কিছুটা হালকা পশলা বৃষ্টি। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত, যার জেরে আবারও কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 25 তারিখ থেকে আবারও একটানা বৃষ্টিপাত চলবে 26 তারিখ 27 তারিখ পর্যন্ত। তো বুঝতেই পারলেন আবহাওয়ার কিন্তু অনেক বড় পরিবর্তন হয়েছে, যখন তখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিন্তু পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। 37,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দুজনের প্রাণহানি পর্যন্ত ঘটেছে এই বৃষ্টিপাতের প্রভাবে। তো বুঝতেই পারলেন ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। তবে অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে যদি তাপমাত্রা করে আপনারা দেখেন তা লক্ষ্য করতে পারবেন কলকাতার দিকে 29 থেকে 30 ডিগ্রি ঘরে থাকবে। উত্তরবঙ্গেও মোটামুটি তাপমাত্রা নিম্নমুখী থাকবে 27 থেকে 28-এর ঘরে। অসমের দিকেও 30 থেকে 31, বাংলাদেশের দিকেও মোটামুটি 30 থেকে 31 বা 32-এর ঘরেই তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। তো বুঝতেই পারলেন ভারী বৃষ্টি যেমন চলবে, তাপমাত্রার পারদও কমবে, অনেকটা স্বস্তি পাবে গোটা দক্ষিণবঙ্গবাসী। তবে থাকছে বন্যার সতর্কবার্তা। তাই আগাম সতর্কবার্তা জারি করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে বন্যা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকাগুলিতে যাতে যথাযথ ব্যবস্থা আগে থেকেই নেওয়া হয়, তার জন্য প্রশাসনকে কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।